থেকে, অভিভাবকদের পক্ষ থেকে কোনো অসুবিধা আছে কিনা। তো আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট দাবি থাকে, আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, অথবা কোনো পরামর্শ যদি থাকে এইভাবে কাজ করা যেতে পারে, সেই জিনিসগুলো আপনারা বলবেন। এবং আপনারা চেষ্টা করবেন ব্যক্তিগত কোনো ইস্যু না বলে এলাকার কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য, যেটা আরো 10 জনের সমস্যায় ভুগতেছে, এরকম সমস্যাগুলো নিয়ে কথা বললে আমরা কাজ করবো। আমরা অলরেডি ঢাকা মহানগর পুলিশের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলেছি ঢাকা 11 আসন নিয়ে। আমরা এখানে নিরাপত্তা ইস্যু, এখানে কিশোর গ্যাং, মাদক সিন্ডিকেট ইত্যাদি নিয়ে কথা বলেছি। বিশেষ পরিকল্পনা, বিশেষ অভিযানের কথা আমরা তাদেরকে সুপারিশ করেছি। এই অত্র এলাকার রাস্তাঘাটের সমস্যা আছে, সেগুলো আমরা একটা তালিকা করতে দিয়েছি যে কোন কোন রাস্তাগুলো আমরা সংস্কার করা প্রয়োজন ছিল। আমরা সিটি কর্পোরেশনের সাথে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বসেছি, আমি ব্যক্তিগতভাবে বসেছি। কিছু কাজ আমরা নিয়েছি, এখন আমরা আরো আপনাদের কাছ থেকে শুনে পরিকল্পনাটা করব। আর আমরা আসলে সংসদ অধিবেশন শুরু হয়েছিল, সেই জন্য আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি নির্বাচনের পরপরই, যেহেতু অনেকদিন পরে সংসদ অধিবেশন ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে যোগাযোগ থাকবে। আর আমরা এটা প্রতি 2 মাস চেষ্টা করবো অন্তরই আপনাদের সাথে মত বিনিময় সহযোগিতা করার জন্য। আপনারা সুনির্দিষ্টভাবে এখানে যখন বিভিন্ন সেক্টরের কথা বলবো, ওই সেক্টর অনুযায়ী আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন এবং পরামর্শ থাকলে বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমাদের এলাকা উন্নয়নের জন্য কবরস্থান আমাদের খুবই জরুরি। সাইদনগর 40 নং ওয়ার্ড একটা কবরস্থান আমাদের নেই, এটা আমাদের বলতেও আমরা লজ্জা পাই। একটা মানুষ মারা গেলে একটা লাশ নিয়ে আমাদের যেই ব্যাগ পেতে হয়, গ্রামে নিয়ে যেতে হয়। অতএব প্লিজ আমাদের জন্য অনেক সংসদ সদস্যের কাছে একটা জমি আছে, জমি ওই এলাকায় নিম্ন এলাকায় কিছু জমি আছে খালের পাড়ে, ওটাকে অ্যাকোয়ার করে যদি আমাদের এটা করে দেওয়া হয়, ওটা আমাদের জন্য খুবই উপকার হবে। এটা আমি আপনার কাছে জোর আবেদন জানাচ্ছি, আশা করি আপনারা আমাদের দিকে খেয়াল দিবেন। আর কিশোর গ্যাংয়ের কথা বলা হইলো, খুবই কষ্ট পাচ্ছি এদের অত্যাচারে। আর একটা হইলো ওই একটা কথা বলছি শিক্ষা নিয়ে, এইচএসসি পরীক্ষাটা এবার মনে হয় অক্টোবরের টেস্ট, ডিসেম্বরে ফাইনাল এইচএসসি পরীক্ষা। এটা যদি আপনি একটু আমাদের জন্য সংসদের ব্যাপারে আলাপ আলোচনা করেন, কিভাবে এটাকে একটু ছাত্রদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এক ইয়ারে 2টা জিনিস, টেস্ট প্লাস কি, এটা এই ব্যাপারটা আপনি দেখবেন। আমরা চাই 40 নং ওয়ার্ড থেকে মাদকের সমস্ত আঁকড়া উপড়ে ফেলতে চাই। আরেকটি সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের বসমতি বাজার, ওইখানে ওপেন, আমাদের মুরব্বী বলছে মোবাইলে এটা অনেকে ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, কিন্তু বাজারের ভিতরে ওপেন। দলীয় এবং প্রশাসনের ছত্রছায়ায় প্রতিদিন ওপেন এই জুয়ার আড্ডা দিয়ে শত শত মানুষ